আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল বের হয়ে পড়লাম। এখন প্রায় সকাল 8:30 পার হয়েছে। আজকে আমরা যাব নগরবাড়ি। নগরবাড়ি কি উদ্দেশ্যে যাব, কোথায় যাব, আপনাদের সাথে নিয়ে যাব ইনশাল্লাহ, এবং কি দেখানোর চেষ্টা করব। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। সম্মানিত দর্শক, আজকে আমরা খুব সকাল বের হয়ে পড়লাম নগরবাড়ির উদ্দেশ্যে। তবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরে দেখব, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তবে আমাদের আজকে মূল উদ্দেশ্য বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, তবে যে সে বাদাম নয়, কাঁচা বাদাম। আজকের এই ভিডিওতে আমরা আরো জানতে পারবো নগরবাড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সম্মানিত দর্শক, আজকে আমরা যাত্রা শুরু করেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চিনাখরা থেকে। আর চিনাখরা থেকে আমরা যাওয়ার জন্য বেছে নিয়েছি 2 চাক্কার হেলিকপ্টার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হেলিকপ্টারে আমি উড়তে উড়তে যাচ্ছি বিশ্ব রোড দিয়ে। সম্মানিত দর্শক, চলুন আমরা এক নজরে নগরবাড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসি। নগরবাড়ি পাবনার বেড়া উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী নগরবাড়ি ঘাট। একসময় উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ছিল এই ঘাট। ফেরি, লঞ্চ, নৌকা আর পণ্যবাহী অসংখ্য যানবাহনের ব্যস্ততায় মুখর থাকত পুরো এলাকা। 1998 সালে যমুনা সেতু চালু হওয়ার আগে নগরবাড়ি ঘাটের গুরুত্ব ছিল অনেক বেশি। উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের এই নৌপথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় বদলেছে, যোগাযোগ ব্যবস্থাও বদলেছে, তবে যমুনার তীরে নগরবাড়ির গুরুত্ব একেবারেই হারিয়ে যায়নি। এখান দিয়ে এখনও সার, সিমেন্ট, পাথর, বালি, কয়লা ও বিভিন্ন বাল্ক পণ্য নৌপথে আসে এবং উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক পথে পরিবহন করা হয়। সম্মানিত দর্শক, আজকে আমরা নগরবাড়ি যে জন্য এসেছি বাদাম কিনতে, কিন্তু বাদাম কিনতে এসে আমরা পুরোপুরি হতাশ। কারণ বাদামের সংখ্যা খুবই কম। যদিও বা 2-1 জন বাদাম নিয়ে এসেছেন, তবে খুচরাভাবে সামান্য কিছু বিক্রি করবে না। এটা শুনে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেল, যার কারণে আমরা নগরবাড়ি ঘাট এবং পোর্টে ঘুরতে চলে গেলাম। নগরবাড়ি শুধু একটি ঘাট বা বন্দর নয়, এটি যমুনার বুকে গড়ে ওঠা একটি ইতিহাসের নাম, যেখানে মিশে আছে নদীপথের ব্যস্ততা, মানুষের জীবন জীবিকা আর পুরনো দিনের অসংখ্য স্মৃতি। যমুনার বিশাল জলরাশি আর নদীর পাড়ে নির্মল পরিবেশ দেখলে চাইলেই ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী নগরবাড়ি ঘাট এবং নগরবাড়ি পোর্ট এলাকায়। সম্মানিত দর্শক, যমুনার তীরে পাবনার ঐতিহ্যবাহী নগরবাড়ি ঘাট একসময় উত্তরবঙ্গের যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ঘাট। সময়ের সঙ্গে বদলেছে যোগাযোগ ব্যবস্থা, কিন্তু নগরবাড়ির ঐতিহ্য এখনও টিকে আছে। নগরবাড়ির ঐতিহ্যবাহী ঘাটে আগে কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক অবকাঠামো ছাড়াই পণ্য ওঠানামা করত। এই ঘাটের গুরুত্ব বিবেচনায় সরকার আধুনিক নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেয়। নির্মাণকাল ছিল 1 জুলাই 2018 এবং যার শেষ হয় 30 জুন 2025 সালে। জমির পরিমাণ আছে প্রায় 36 একর। আধুনিক টার্মিনাল উদ্বোধন করা হয় 8 নভেম্বর 2025। এখানে কোন কোন ধরনের পণ্য আসে? নগরবাড়ি পোর্ট দিয়ে মূলত নৌপথে আসে সার, সিমেন্ট, পাথর, বালি, কয়লা, খাদ্যদ্রব্য এবং অন্য বাল্ক পণ্য। এসব পণ্য পরে সড়ক পথে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় পরিবহন করা হয়। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরবাড়ি পোর্টে। দেখুন চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটা জায়গা। এমনকি এই পাশে শ্রমিকরা মাল আনলোড করতেছে, কাজ করতেছে, সবাই ব্যস্ত সময় পার করছে সবাই। এই জাহাজগুলো মাল নিয়ে আসে এবং এখান থেকেই পুরো জেলাতে চলে যায়। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা বিকেলের মনোরম পরিবেশে নদীর পাড়ে ঘুরতেও আসতে পারেন। পরিবার, পরিজন এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে পারেন। এখানে সুন্দর একটা জায়গা।